এখানে পাখি কিন্তু দেখতে হলে তোমাদের এন্ট্রি ফি 20 টাকা দিয়ে তারপর বেশ কিছু সাজসজ্জার মেয়েদের সাজসজ্জার কিছু দোকান এখানেও বসে গেছে। এখানে এই যে দেখতে পাচ্ছ গার্মেন্টস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ উদ্বোধনী সাজবাহার বলে লেখা রয়েছে। এই পুরো হচ্ছে আর্ট গ্যালারি, এখনো উদ্বোধন হয়নি বলে এখনো প্রবেশ করা, কিন্তু পুরো মাটির তৈরি করা। আর সেই দূরে রয়েছে। আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে আসলাম সোদপুর পানিহাটি উৎসব ও বইমেলা উৎসবে। তোমাদেরকে এর আগের দিন আমি প্রিপারেশান এই মেলার যে প্রস্তুতি পর্ব ছিল সেই পর্বের একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে হচ্ছে এই মেলার উদ্বোধন। তো আর কিছু ঘন্টা পরেই কিন্তু এই মেলার উদ্বোধন শুরু হয়ে যাবে। তো আমি সেই উদ্বোধনের অনুষ্ঠানটি অনেক রাতে যদি হয় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো তার আগের মুহূর্তটা কতটা প্রিপারেশান হয়েছে এবং কতটা কী হয়েছে, দোকানপাট খুলেছে, মেলায় কী হচ্ছে, সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করে দেওয়া যাক। আর বেশি দেরি না করে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে চলে এসেছি, চলো শুরু করে দিই। আমি এই মেলা প্রাঙ্গণে চলে আসলাম আর একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি। দেখো এই গেটটি এর আগের দিন কিন্তু হয়ে ওঠেনি কমপ্লিট। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটি প্লাইউড দিয়ে, শুধু গেটটা প্লাইউডের কাজটাই হয়েছে, বাকি কাজ কিছু হয়নি। তো এখন আজকে কিন্তু এই গেট কমপ্লিট হয়ে গেছে এবং আজকে যেহেতু উদ্বোধন, তো আর কিছু ঘন্টার মধ্যেই কিন্তু এই মেলা উদ্বোধন হতে চলেছে। আর দেখো এই মেলার গেটের ওপরে একটি গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। আর এই গেটটা কিন্তু ঠিক এই রকমভাবে সাজানো হয়েছে, একদম খুব সুন্দরভাবে সাদা কাপড় দিয়ে, এবং তার উপরে যে বেশ মুখোশগুলো রাখা হয়েছে। গেটটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে সোজা মেলা প্রবেশ করার গেট। এই মেলায় 4টে গেট রয়েছে, 4টে গেট করা হয়েছে। তো এটা হলো 1 নম্বর গেট, আমি তোমাদেরকে দেখাই। এই গেটটা একদম কিন্তু মেন রোডের ওপরে। আর ঠিক এই গেটের এই পাশে এই জায়গাটি যে রয়েছে, এই জায়গাটি হচ্ছে পার্কিং জোন। এখানে তোমরা গাড়ি নিয়ে আসলে কিন্তু পার্কিং করার সুবন্দোবস্ত তোমরা পাবে। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং করেও কিন্তু তোমরা এখানে মেলা ঘুরতে পারো। এবার চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, একদম মেলার ভেতরে প্রবেশ করি, যেহেতু আর কিছু ঘন্টার মধ্যেই কিন্তু এখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে। তো তার আগের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, আমি কিন্তু এখন মেন গেট দিয়ে প্রবেশ করে গেছি। দেখো ঢুকতেই এখানে শীতের পোশাকের সম্ভার, মানে কম্বলে ব্ল্যাঙ্কেটের সম্ভার এখানে রয়েছে। দেখো সম্পূর্ণ পুরো দোকানটা জুড়েই কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেটের পুরো ভরা রয়েছে দোকান। দেখো এই মুহূর্তে এখানে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেটের দোকানটি সাজানো হচ্ছে, এবং এখানে সামনেও রয়েছে বেশ কিছু জামা কাপড়ের সম্ভার। আমি তোমাদেরকে বলেছিলাম এই একই মেলাতে তোমরা অনেক কিছু দেখতে পাবে। এখানে বেশ সুন্দর সুন্দর স্টলগুলো রয়েছে, 100 টাকা করে রয়েছে, এখানে ঝুলানো রয়েছে। এবং এই শীতের পোশাকগুলো যে রয়েছে, এই পোশাকগুলো বেশ এখানে 300 টাকা করে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছি 300 টাকা করে রয়েছে। তোমরা আসলে খুব সহজভাবেই নিতে পারো। এখানে একদম মেলায় ঢুকতেই সামনেই তোমরা কিন্তু এই দোকানগুলো পেয়ে যাবে। ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির দোকানও রয়েছে এখানে। আর এখানে রয়েছে অরিফ্লেমের কিছু ব্যবস্থা রয়েছে। আর সামনেও রয়েছে কিছু শীতের পোশাকের দোকান রয়েছে, ভ্যারাইটিস এখানে দোকান রয়েছে। তোমাদের আমি বলেছিলাম শুধু এটা বই মেলা বলে তা নয়, এটা একটা আমাদের কাছে একটা উৎসব বলতে পারো। তো পানিহাটি বই মেলার সাথে আরও যে জড়িত রয়েছে, শুধু বই মেলাই নয়, এখানে আরও ভ্যারাইটিস দোকান আছে, আরও অনেক কিছু দোকান আছে, অনেক কিছু সম্ভার আছে। আজকে যেহেতু শুরু হচ্ছে, আজকে থেকে মেলা ওপেন হয়ে যাচ্ছে, তো সেই কারণে সবাই কিন্তু সবার মতন করে দোকান সাজাতে ব্যস্ত। দেখো এই সমস্ত দোকান জুড়ে সমস্ত কিছু রয়েছে। সেই দিন এই দোকানগুলোর কিন্তু কাজ হচ্ছিল, আজকে দেখো সমস্ত দোকান বসে গেছে। এখানে রয়েছে হিন্ডার স্মার্ট অ্যাপ্লায়েন্সেস রয়েছে। তো পুরো মেলাটাই কিন্তু এইভাবে রয়েছে। এখানে মেলার মধ্যে রয়েছে পুষ্প প্রদর্শনী, পাখি প্রদর্শনী এবং চিলড্রেন পার্ক। তো সমস্ত কিছুই কিন্তু রয়েছে একই জায়গাতে, একই মেলার মধ্যে, একই মাঠের মধ্যে রয়েছে। সাইডে রয়েছে পাখি প্রদর্শনী। এই জায়গাটার মধ্যে পাখি প্রদর্শনীর একটা কিছু অংশ করা হয়েছে। চলো আগে সামনে এগিয়ে গিয়ে দেখবো যে পাখি প্রদর্শনীতে পাখি আদৌ এখনো এসে পৌঁছেছে কি না। দেখো এই হচ্ছে মাঠ, এই অমরাবতীর মাঠ কিন্তু বিশাল বড় মাঠ। এই পুরো মাঠ জুড়ে কিন্তু এই মেলাটি হয়। এবং এখানে রয়েছে একটি ব্লাউজের সম্ভারের দোকান রয়েছে, সুন্দর সুন্দর মেয়েদের যে ব্লাউজ হয় আমরা পরে থাকি, সেই তারও কিন্তু এখানে একটি স্টল বসে গেছে। তো এটা হচ্ছে একাদশ বর্ষে আমরা পা দিলাম এই মেলাতে। চলো এবার আস্তে আস্তে পাখির এখানে যাওয়া যাক, দেখি কি কি পাখি এসেছে। এখানে পাখি কিন্তু দেখতে হলে তোমাদের এন্ট্রি ফি 20 টাকা দিয়ে তারপর ঢুকতে হবে, এবং ঢুকে ভেতরে পাখি দেখতে হবে।
মাঠের এই প্রাঙ্গণে ঠিক এই সাইডটাতেই কিন্তু হবে পুষ্প প্রদর্শনী। পুষ্প প্রদর্শনীর যে অংশটা রাখা হয়েছে এই মাঠের, সেটা কিন্তু এই অংশটাতে, পুরো এই অংশটা জুড়ে মাঠের কিন্তু হবে পুষ্প প্রদর্শনী। এখনও সেরকমভাবে কিছু কোনো ফুলই আনা হয়নি, আজকে সবে উদ্বোধন, এখনও অনেক দিন চলবে এই মেলাটা। তো সেই কারণে কিন্তু এখানে এখনও কিছু আনা হয়নি। তো আগামীকাল থেকে আমরা হয়তো দেখতে পারবো এখানে পুষ্প প্রদর্শনীর মেলা। তো এই অংশটাতে কিন্তু হবে পুষ্প প্রদর্শনী। বইয়ের দোকান আমি দেখতে পাচ্ছি, যেই দোকান থেকে তুমি যে বইটাই নেবে, পিক এনি বুক ফর 30 টাকাতে তোমরা যে কোনো বই কিন্তু নিতে পারো এই দোকানটাতে। এখনও কাজ চলছে, এখনও আজকের থেকে সবে শুরু হয়েছে মেলাটা, সেই কারণে এখনও কাজ চলছে। আর পাশেই দেখছি কিছু জলের বোতলের দোকান রয়েছে, জলের বোতল রয়েছে, নাইটি রয়েছে, এরকম টাইপের কিছু গার্মেন্টসের ছোট্ট একটা দোকান রয়েছে। তো এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। সামনের পোর্শনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, একদম এই সাইডটা থেকে ঢুকবে, ঢুকে সোজা এখান থেকে চলে আসবে। এখান থেকে সোজা আসলেই তোমরা পাখির যে শোটা হবে সেটা তোমরা সরাসরি দেখতে পারবে, একদম সেই যে সোজা দেখতে পাচ্ছ, এবং ঠিক তার পাশে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা পুষ্প প্রদর্শনীটা। ঠিক আছে, এইবার চলো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আরও অনেকটা মাঠ জুড়ে এই মেলাটি হয়, তো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। মেয়েদের সাজসজ্জার কিছু দোকান এখানেও বসে গেছে, এখানে এই যে দেখতে পাচ্ছ, এবং এখানে কিছু শো পিস এখানে রয়েছে, শো পিস নিয়ে এখানে বসে গেছে। এবং ঠিক এই সাইডটাতে রয়েছে কিছু গার্মেন্টস রয়েছে, এখানে দেখতে পাচ্ছি উদ্বোধনী সাজবাহার বলে লেখা রয়েছে এই পুরো জায়গাটা। তো এখানে মেয়েদের পোশাক রয়েছে, ব্যাগ রয়েছে, গরম শীতের গরম পোশাক রয়েছে, আর শো পিস রয়েছে, আর সাজসজ্জার কিছু এখানে রয়েছে, দোকান খুলেছে একটা। তো আর সামনেই রয়েছে শীতের পোশাকের দোকান। এখনও দেখছো সবাই সবার মতন করে দোকান কিন্তু আজকের দিনে ওপেন করার চেষ্টা করছে, এখনও সবাই এখনও সম্পূর্ণটা গুছিয়ে উঠতে পারেনি। আর একে একে করে ভিআইপিদের এন্ট্রি হয়ে গেছে এই মাঠ প্রাঙ্গণে, যারা আর কি এই মেন অনুষ্ঠানের উদ্যোক্তা আছেন এবং ইনভাইটেড যারা আছেন, বা আমাদের ভিআইপি যারা আছেন আজকের ডেটে যারা এসে উদ্বোধন করবেন, সবাই কিন্তু এক এক করে মাঠে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। আমি দেখতেই পাচ্ছি ভিআইপিদের গাড়ি এক এক করে ঢুকছে। তো এবার আরও ওই সাইডটাতে যাব, ওই পাশে গিয়ে দেখবো ওই সাইডে কি হয়েছে, আর তোমাদের এই দূর থেকে দেখাই। এই জায়গাটা কিন্তু ভিআইপিদের বসবার জায়গা করা হয়েছে। তোমাদেরকে বলেছিলাম এই যে এই মাঠ প্রাঙ্গণেও কিন্তু অনেক দোকান বসে, যেই দোকানগুলো বাচ্চাদের খুব মনোরঞ্জন করে। এই দোকানগুলো, এই ছোটো ছোটো এই দোকানগুলো দেখো, এই দোকান আমরা ছোটোবেলায় মেলাতে আসলে এরকম দোকান থেকে দেখলেই কিন্তু বায়না করতাম, তাই না? তো এরকম মাঠ প্রাঙ্গণে প্রচুর এরকম দোকান রয়েছে, যে দোকানগুলো বাচ্চাদের কিন্তু খুব মনোরঞ্জন করে, বাচ্চাদের খুব মানে মনের ভেতরে প্রবেশ করে যায়। এইসব দেখলে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলায় এরকম মাঠে আসলে কিন্তু এইরকমভাবে দোকান দেখলেই বায়না করতাম যে কিনে দাও মুখোশ, রাক্ষসের মুখোশ, এই মুখোশ, ওই মুখোশ, সেই মুখোশ। তো এরকম অনেক দোকান কিন্তু রয়েছে। আমি এই জায়গাটা থেকে আসলাম, আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরো বইয়ের জন্য রাখা হয়েছে, পুরো বইয়ের। আমি তোমাদের বলেছিলাম যত রকম বইয়ের সম্ভার তোমরা চাও ঠিক এই জায়গাটাতে পেয়ে যাবে। এই যে এক এক করে পরপর পরপর সব দোকান রয়েছে। তো এইখানে সম্পূর্ণ বইয়ের সম্ভার পাবে। এখনও কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়নি, তোমাদের আমি বললাম বিভিন্ন পাবলিশার্সের নাম রয়েছে এখানে। প্রণতি পাবলিশার্স রয়েছে প্রাইভেট লিমিটেড বলে লেখা। তো এইখানে সম্পূর্ণ জায়গাটি জুড়েই কিন্তু তোমরা বইয়ের সম্ভার পেয়ে যাবে। বই নিতে হলে তোমাদের এই জায়গাটিতে আসতে হবে, খুঁজতে হবে তোমাদের যেই বইয়ের প্রয়োজন, মনের মতন বই এখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক একই জায়গাতে। দেখো এই মাঠ প্রাঙ্গণে এইরকমভাবে কিন্তু আরও অনেক দোকান বসেছে। এইরকম মাঠ প্রাঙ্গণে আমি বলেছিলাম যে প্রচুর দোকান বসে, এখানে প্রচুর দোকান বসে। তো সেই রকমই আর কি সারা মাঠ জুড়ে কিন্তু এইরকম দোকানে তোমরা প্রচুর দেখতে পাবে, প্রচুর কিছু, সব কিছু, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে একই জায়গার মধ্যে যদি নিতে হয়। তো দেখো এই দোকানটাতে দেখো প্রচুর চাবি রিং ঝুলছে, এবং মানুষ কিন্তু হাতে করে নিয়ে দেখছে তারা তাদের পছন্দ। এবং বাচ্চাদেরও প্রচুর জিনিস রয়েছে, খেলনা রয়েছে বাচ্চাদের, এখানে প্রচুর খেলনা আমি দেখতে পাচ্ছি এইগুলো রয়েছে। এই দোকানগুলো কিন্তু মাঠের মাঝখানে বসেছে, একদম ছোট ছোট করে স্টল প্রচুর রয়েছে এখানে। তোমাদেরকে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এই মাঠের মাঝখানেও কিন্তু প্রচুর দোকান বসবে, ছোট ছোট করে অনেক দোকান বসবে। হচ্ছে আর্ট গ্যালারি, এখনও উদ্বোধন হয়নি বলে এখনও প্রবেশ করা যাবে না, তার সম্পূর্ণ আটকে দাঁড়িয়ে রয়েছে, সিকিউরিটি রয়েছে, কারণ এখনও উদ্বোধন হয়নি। সেই কারণে কিন্তু এই ভেতরে এখনই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কাউকেই দেওয়া হচ্ছে না। তোমাদের বললাম আর কিছুক্ষণের মধ্যে এখানে উদ্বোধন শুরু হয়ে যাবে, ভিআইপিরা চলে এসেছেন। তো সেই কারণে এখন এখানে প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না।
একটি দোকান রয়েছে, বেশ ভালো ভালো মেয়েদের কিন্তু সাজগোজ করার যে অলংকার সমস্ত কিছু রয়েছে এখানে। মেয়েদের সাজগোজ করার যে জিনিসগুলো আমাদের লাগে, তো সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই দোকানটা বেশ সুন্দর সাজিয়েছে এবং বেশ প্রচুর পরিমাণে স্টকও রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এই সামনেও একটি রয়েছে, এখানেও রয়েছে, এখানে এই জায়গাটিতেও রয়েছে, স্টক রয়েছে, বেশ ভালো ভালো জিনিস এখানে রয়েছে, প্রচুর জিনিস কিন্তু রয়েছে সম্ভার। একই মাঠের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি এখানেও বেশ রয়েছে মেয়েদের সাজগোজ করার বেশ কিছু কিছু জিনিস এখানে রয়েছে সুন্দর সুন্দর। তো এইভাবেই কিন্তু পুরো মেলাটি সাজিয়ে গুছিয়ে উঠছে। এখানে প্রচুর কিন্তু পোশাক আশাকের দোকানও রয়েছে দেখতে পাচ্ছি, এবং শীতের পোশাক বেশি দেখতে পাচ্ছি, কারণ এখন যেহেতু শীতকাল সে কারণে শীতের পোশাকের কিন্তু প্রচুর দোকান এখানে দেওয়া হয়েছে। ঘর সাজানোর জন্য যে সুন্দর সুন্দর দেখো এখানে রাখা রয়েছে এই গাছের মতন করে শোপিসগুলো। আমরা কিন্তু ঘর সাজানোর কাজে এগুলো ভীষণ লাগে, ভীষণ প্রয়োজন ঘর সাজাতে। আমরা কিন্তু এগুলো দিয়ে ঘর সাজাই। এরও একটি দোকান রয়েছে, ভীষণ ভালো স্টলটা করেছে, খুব সুন্দর করেছে। দেখো গোলাপ ফুলের সম্ভার দেখো এখানে খুব সুন্দর করেছে। দোকান আমি দেখতে পাচ্ছি প্রচুর স্টক রয়েছে এই দোকানটিতে, প্রচুর স্টক রয়েছে, প্রচুর ব্যাগ রয়েছে, হাত ব্যাগ যেগুলো আমরা মহিলারা ব্যবহার করে থাকি, লেডিস পার্স। তো এখানে প্রচুর রয়েছে। পাশেও রয়েছে শীতের পোশাকের দোকান, আর ওখানে রয়েছে একটি জুয়েলারি শপ যেখানে গোল্ডেন কালারের জুয়েলারি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এরকম প্রচুর রয়েছে দোকান, এই মাঠ জুড়ে রয়েছে প্রচুর। আর ফুচকা খাবারের দোকান তার তো কোনো অভাব নেই। কিন্তু পুরো মাটির তৈরি করা, আর সেই দূরে রয়েছে জলের বোতল, সেটাও কিন্তু মাটির। আর এই পাশে রয়েছে সব কাঠের চিরুনি রয়েছে, চামচ রয়েছে, সমস্ত কিছু কিন্তু কাঠের রয়েছে। আর এইগুলো হচ্ছে সমস্ত কিছু মাটির তৈরি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। বেশ ভালো রয়েছে সাজগোজের যে ব্যাপারটা মেয়েদের, সেটা কিন্তু এখানে অভাব নেই, প্রচুর রয়েছে, প্রচুর দোকান রয়েছে এখানে, ভরা দোকান। এবং এই ভেতরেও রয়েছে একটি, এটা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার বলে লেখা রয়েছে, নর্থ 24 পরগনাস, তোমরা দেখতেই পারো এইভাবে লেখা রয়েছে। তো এই ভেতরেও কিন্তু অনেক স্টল রয়েছে। চলছে উদ্বোধনী অনুষ্ঠান, বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে মেলা। দেখো এখানে প্রচুর লোক এসে বসে মেলা, এবং এখানে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, স্টেজে সমস্ত প্রোগ্রাম কিন্তু হবে এই জায়গাটাতে। এবং এই জায়গাটিতে যত রকম ওনাদের যে যত ইনভাইটেড ভিআইপিরা থাকেন তারা সবাই এখানেই আসেন, এবং এখানেই প্রোগ্রামটা কিন্তু হয়। অফিস ঘর তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম, তোমরা এই অফিস ঘরে এসে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে। তো দেখো অফিস ঘরটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমাদের এখানে, এবং স্বর্গীয় স্বপন ঘোষের ছবি এখানে রাখা রয়েছে, সুন্দরভাবে সাজানো অবস্থায় রাখা রয়েছে। মাঠের এই পাশে আমি চলে আসলাম, তার কারণ এখানে রয়েছে সেই সম্পূর্ণ চার্টটি পানিহাটি উৎসব ও বইমেলার কত তারিখে কোন কোন আর্টিস্ট আসছেন, কি কি অনুষ্ঠান রয়েছে, সমস্ত তারিখ দিয়ে কিন্তু এখানে চার্ট দিয়ে দেওয়া হয়েছে। দেখো 20 তারিখ থেকে শুরু করে একদম 31 ডিসেম্বর পর্যন্ত এখানে সম্পূর্ণ চার্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি এইখানে চলে আসলাম, এই সাইডটিতে তোমাদের দেখাতে পারবো তাই ভাবনায় এই থিম সংটি তৈরি হয়েছে, আপনারা এখন সেটি উপভোগ করুন। কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে এবং ককটেলের দোকান রয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছু দোকান রয়েছে, চা বা ককটেল এবং কোল্ড ড্রিঙ্কসের দোকান, পানের দোকান, মানে বিভিন্ন রকমের দোকান এখানে সাজানো রয়েছে। আর পানিহাটি উৎসবের কিন্তু ডাঙ্কা বেজে গেছে, মানে গান চালু হয়ে গেছে। দেখো স্টেজে এতক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছিল, এখন জাস্ট শেষ হলো। তো এখানে গান চলছে, মানুষ দাঁড়িয়ে এখনো উপভোগ করছে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। এখানে কিছু দোকান এখনো বসেনি, আর এখানে খাবারের দোকান রয়েছে, ফুচকার দোকান থেকে শুরু করে মোমোর দোকান, সমস্ত কিছু রয়েছে। আর ওই সাইডে যাব, দেখবো বাচ্চাদের কি রয়েছে সম্ভার। তো চলো
আর একটুখানি বাচ্চাদের সম্ভারটা দেখে নিলেই হয়ে যাবে যে পুরো মেলাটা এবার আস্তে আস্তে সেজে উঠতে চলেছে। তো এখানে রয়েছে ফাস্টফুডের দোকান। তোমাদেরকে বলেছিলাম এই প্রাঙ্গণেও অনেক রকমের কিন্তু দোকান বসে, যেটি মাঠ প্রাঙ্গণ জুড়ে যায়। তো এবার যাব ওই সাইডে। এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যার মধ্যে কিন্তু ঠিক ওই স্টেজে যে প্রোগ্রামটা হচ্ছে ঠিক এই প্রোগ্রামটাও ঠিক এইখানে হচ্ছে। দেখো ওই সামনে হচ্ছে, ওখান থেকে এইখানেও হচ্ছে কিন্তু। তো এই মেলাটা সত্যি একটি উৎসবের, আমাদের কাছে উৎসবের রূপ নেয়। আমরা বছরের শেষে এরকম একটা সুন্দর মেলা উপহার পাই আমাদের এই অঞ্চলে। তার মধ্যে কিন্তু রয়েছে সেই আকর্ষণীয় জায়গাটাই যে আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাই এবং বিনিময়ে কিছু প্রাইজ পেয়ে যাই, যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ঘড়ির দোকান, ঘড়ি সাজিয়ে রাখা হয়েছে বেশ সুন্দরভাবে দোকানটিতে। তো ভ্যারাইটিস এখানে ঘড়িও তোমরা কম বেশি পেয়ে যাবে। ঘড়ি, ছোট ছোট পাখাও দেখছি রাখা রয়েছে। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, কি আছে আর দেখি। পিঠে পুলির দোকান, পিয়া ঢাকা পুলি পিঠা বলে লেখা রয়েছে। এই হচ্ছে পিঠে পুলির দোকান। তোমরা এখানে আসলে কিন্তু পিঠেও পেয়ে যাবে। যদি তোমরা বাড়িতে পিঠে করতে না পারো, খেতে ভালোবাসো, তাহলে কিন্তু এই দোকানটিতে আসলে সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই দেখো মুখোশের একটি স্টল দোকানে মানে মাঠের মাঝখানে রয়েছে। যে তোমাদের বলছিলাম এইরকম মুখোশ দেখলে আমরাও ছোটোবেলায় বায়না করতাম। আর এই হচ্ছে পিঠে পুলির দোকান। আর এখানে রয়েছে চায়ে চুমুক, মানে তোমরা যদি একটু গরম শরীরকে একটু হিট করতে চাও, ঠান্ডায় মাঠে ঘুরতে ঘুরতে একটু চায়ের তৃষ্ণা পেয়ে যা, তোমরা এখানে এসে চায়ে অবশ্যই চুমুক দিতে পারো। চপ প্রেমী আছো, চপ খেতে ভালোবাসো এই ঠান্ডাতে, তারা কিন্তু এইখানটাতে আসতে পারো। এখানে আসলে চপের দোকান পেয়ে যাবে, যার নাম লেখা আছে পাঁশকুড়ার চপ। মেদিনীপুরের বিখ্যাত পাঁশকুড়ার চপ। এখানে সমস্ত রকমের চপ কিন্তু পাওয়া যায়, পেয়ে যাবে তোমরা খুবই সহজেই। এখানে এসে দাঁড়িয়ে কিন্তু তোমরা চপও খেয়ে আনন্দ উপভোগ করতে পারো, যারা একটু চপ খেতে, ভাজা ঠাজা খেতে ভালোবাসো। আর এখানে হচ্ছে বাদাম আর জিলাপি, নিমকি, কটকটি টাইপের যে হয় খাবারগুলো মেলাতে, এগুলো তো না থাকলে মেলা মেলা মনে হয় না। ঠিক এই ধরনের খাবারগুলো তোমরা এখানটাতে পেয়ে যাবে। আর এই হচ্ছে পান, মানে কল্পতরু পান স্টল বলে লেখা রয়েছে, বেনারসি পান। যে পানগুলো আমাদের খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি স্বাদের হয়, সেই বিভিন্ন রকমের মশলা দিয়ে যে তৈরি করা হয়। এই হচ্ছে পানের স্টল। বলেছিলাম যে হরেক মাল 10 টাকা 15 টাকায় যে মাল জিনিসপত্রগুলো পাওয়া যায় মেলায় আসলেই। তো এই দেখো এখানে এখনো সাজানো চলছে, এখনো সাজানো হয়নি। এখানে কাপ প্লেটের সম্ভার রয়েছে, আর এখানে রয়েছে আচারের সম্ভার। তো এখানটা থেকে তোমরা আচারও সংগ্রহ করে নিতে পারো। আর কাপ প্লেট সামনে আরও দোকান রয়েছে, যেগুলো এখনো সাজিয়ে ওঠা হয়নি, সাজানো চলছে। দেখিয়ে গেছিলাম এখানে রয়েছে বাচ্চাদের যে টয় ট্রেন চড়ার যে ব্যবস্থা, সুপার ফাস্ট ড্রাগন বলে লেখা ছিল। দেখো এই যে গাড়িটি ঘুরছে, বাচ্চারা কিন্তু এইসব গাড়িতে চড়তে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর এই হচ্ছে পাশাপাশি রাখা হয়েছে নৌকো, তার পাশাপাশি না রাখা হয়েছে নাগরদোলনা। দেখো কত বড় নাগরদোলনাটি রাখা হয়েছে। আর এই যে এই পাশে একটি রাইডস রয়েছে, এটা বড়রাও চড়তে পারে, নাগরদোলনাতেও বড়রাও চড়তে পারে। তাই বাচ্চাদের এই টয় ট্রেনটা রয়েছে সুপারফাস্ট ড্রাগন। তো এইগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ মন কাড়ে। আর এই যে দেখো ছোট ভীম করে রাখা হয়েছে। এই গাড়িগুলো কিন্তু 4 বছর 5 বছর বাচ্চাদের কিন্তু ভীষণ আকর্ষিত করে। এই গাড়িগুলোতে চড়তে বাচ্চারা ভীষণ ভালোবাসে, আমরাও চড়তে খুবই ভালোবাসতাম। দেখো এখানে রাখা রয়েছে বিশাল ফুল। যদি তোমাদের প্রয়োজন হয় ঘর সাজানোর জন্য, তাহলে এখানেও পেয়ে যাবে। কত সুন্দর ফুলের সম্ভার রয়েছে, এখানে দোকান রয়েছে, ভেতরে আরও রয়েছে, তোমরা দেখতে পারো। এই যে বলেছিলাম 15 টাকা 20 টাকা যে হরেক মালগুলো বিক্রি হয়, তারও এখানে বেশ দোকান বসে গেছে সুন্দর, এখানেও বসে গেছে। আর এই যে হচ্ছে তাদের ফুলের সম্ভার, দেখো কত সুন্দর। এখানে রয়েছে বাচ্চাদের ঘোড়া রয়েছে। বাচ্চারা ভীষণ চাপতে ভালোবাসে, চড়তে ভালোবাসে, এবং যারা বড় নাগরদোলনায় উঠতে ভয় পাও তাদের জন্য এখানে রাখা রয়েছে একটি ছোট নাগরদোলনা রয়েছে, এবং ছোট নৌকোও রাখা রয়েছে। এবং এই ঘোড়াগুলোতে উঠে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ নেয়। এই রাইডসগুলো রয়েছে, এখনো চালু হয়নি। এখানেও একটি রাইডস রয়েছে, যেটা আজকে এখনো অবধি চালু হয়নি, সবই সাজানো হয়েছে, সবই মানে এখনো সাজানো অবস্থাতে রয়েছে, এখনো শুরু করা হয়নি, কাজ চলছে। তো এগুলো আগামী দিন থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু চালু হয়ে যাবে। যা দেখছি সবই লেদারের ব্যাগের সম্ভার বলতে পারো। এই দোকানটিতে পুরো সাজানো ব্যাগের দোকান রয়েছে, দারুণ দারুণ ব্যাগ রয়েছে। তোমরা লেদারের ব্যাগ চাইলেও কিন্তু এখান থেকে নিতে পারো। এই ছিল আজকে পানিহাটি উৎসব ও বইমেলার ভিডিও।
তো আজকেই উদ্বোধন রয়েছে, আরও কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে, একটু রাতের দিকে, অত রাত পর্যন্ত থাকা সম্ভব হচ্ছে না। তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম মেলা কিন্তু আজকে থেকে একদম শুরু হয়ে গেছে, থাকবে হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত। এবং প্রত্যেক দিনই কেউ না কেউ এখানে ভিআইপি আসবেন বা সেলিব্রিটিরা আসবেন, তাদের চার্টও তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে বন্ধুরা। এবং প্রত্যেক দিনের যে সেলিব্রিটির আসার যে চার্ট রয়েছে সেই অনুযায়ী যদি আমি আসতে পারি অবশ্যই তোমাদের সাথে আমি আগামী দিনে সেই ভিডিওটি শেয়ার করে নেবো। তো চলো আজকের মতন এখানেই রাখছি, আর বেশি বড় করবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকে, সুস্থ থাকে।